রাজনীতিতে নারীদেরকে নমিনেশনের কোটায় সীমাবদ্ধ রাখা হয়েছে, এটাই বাস্তবতা। এবং এটা পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থার একটা কুফলেই আমরা বলতে পারি। অথচ দেখেন পশ্চিমা বিশ্ব নারী অধিকার নিয়ে চিৎকার চেঁচামেচি করতে করতে তারা অস্থির হয়ে যাচ্ছে, কিন্তু আপনি তাদের এই চিৎকার চেঁচামেচির পিছনে গিয়ে দেখেন যে তারা কিন্তু উদ্দেশ্য প্রণোদিতভাবে এবং বিভিন্ন এনজিওগুলো এই কাজগুলো করে যাচ্ছে, অথচ নারীদের অধিকার দেওয়ার ক্ষেত্রে তারা কিন্তু মোটেও রাজি না। যে কারণে দেখেন আপনি যদি আজকে বলেন যে না আমার দেশে প্রায় 50%-এর বেশি নারী ভোটার আছে, তাহলে সেক্ষেত্রে নারীদেরকে এবং নারী যে আমার সমাজে বিভিন্ন জায়গায় আমরা বলেছি যে নারীদের জন্য একটা কর্মসংস্থান পৃথক করা দরকার, এটা কি তারা মেনে নিয়েছে? তাই নারীর এই সম্মানটা কেন তারা দিতে চায় না? নারীদের জন্য আমাদের মেয়েদের জন্য শিক্ষা ব্যবস্থায় পৃথক ব্যবস্থাপনা থাকা দরকার, আমরা এই দাবি করি, তারা সেটা কেন মানতে রাজি না বলেন? নারীদের জন্য আজকে পরিবহনে পৃথক নারীদের জন্য ব্যবস্থা থাকা দরকার, এই দাবিগুলো আমরা উত্থাপন করলে তারা এগুলো মানতে রাজি না। তারা মানতে না রাজি হওয়ার কারণও আছে, কারণ তারা তো এগুলো চায় না। তারা চায় যে এই সব স্লোগান দিয়ে তারা তাদের উদ্দেশ্য হাসিল করার জন্য, বরং নারীরা তাদের এই স্লোগানগুলো নারীদেরকে তারা যেভাবে বেহায়াপনার মধ্যে নিয়ে যেয়ে নারীদের অধিকার সম্মান মর্যাদাকে বুলণ্ঠিত করেছে। আজকে নারীর কোনো অধিকার নেই সমাজে, মা হিসাবে অধিকার নেই, বোন হিসাবে অধিকার নেই সমাজের। একজন নারী তার কোনো ধরনের সামাজিক মর্যাদা পর্যন্ত আজকে পাচ্ছে না, অথচ ইসলাম নারীকে সর্বোচ্চ মর্যাদা দিয়েছে, মায়ের জাতি হিসাবে দিয়েছে। কোরআনে সূরা নিসা নারীদের নামে একটা কোরআনে সূরা নাজিল হয়েছে। ইসলামের এই অধিকারগুলোকে তারা মানতে রাজি। সুতরাং যে কথাটা বলছি, ওই যে আপনি যেটা বললেন যেটা নাম সর্বস্ব, আসলে এই যে একটা কোটা, নারী কোটা, এটা রেখে যে ইলেকশনের মধ্যে তাদেরকে নেওয়া হচ্ছে কি সংরক্ষিত আসন, সেই সংরক্ষিত আসনের বিরুদ্ধে আমরা কথা বলেছি। এবং তারা 100 আসন নারীর জন্য এবারে নতুন, আগে ছিল 50, এবার 100 আসনের জন্য দাবি করেছে সংরক্ষিত। কেন সংরক্ষিত করবেন? যদি আমার 300 আসনের জায়গায় 400 আসনে নারী ইলেকশন করে নারী বিজয়ী হতে পারে না? অবশ্যই পারে। তাহলে সেক্ষেত্রে আপনি নারীকে সীমাবদ্ধ করে দিচ্ছেন মাত্র 50টা আর 100টার মধ্যে। আমরা এই জায়গায় প্রতিবাদ করেছি এবং আমরা মনে করি নারীদেরকে এইভাবে হেয় প্রতিপন্ন করা তাদের অধিকার এবং মর্যাদার জন্য এটা হানিকর। সুতরাং তাদেরকে সামগ্রিকভাবে তাদের শুধু একটা কথা আমরা বলেছি যে নারী তার সম্ভ্রম এবং সম্মান বজায় রেখে সে তার সমাজে সব কাজে সম্পৃক্ত হতে পারবে। সে যে কোনো প্রেক্ষাপটে নারী আজকে শিক্ষাক্ষেত্রে সর্বোচ্চ ভূমিকা রাখার সুযোগ আছে। নারীরা তাদের শিক্ষাঙ্গনের বাহিরেও তারা তাদের বিভিন্ন কর্মস্থলে তারা ভূমিকা রাখার সুযোগ আছে এবং করছে। নারীরা শিক্ষিত হচ্ছে, এগিয়ে যাচ্ছে। ইসলাম কিন্তু এটা নিষেধ করে না। সুতরাং যারা এসব করছে তারা উদ্দেশ্য প্রণোদিতভাবে করছে এবং এখান থেকে আমরা বলবো যে তাদের এই ষড়যন্ত্র থেকে নারীদেরকে রক্ষা করতে হলে ইসলামী যে অনুশাসন, ইসলামের যে অধিকার নারীদেরকে দেওয়া হয়েছে সেটাকেই মেনে নেওয়া উচিত।